শরৎবাবু, কথা হলো? আমায় একটা কথা বলবেন অজিত বাবু? আপনি এখানে বসুন না, বলুন। কোনো গোলমাল বেঁধেছে কি? কেন, বিভা আপনাকে এই ব্যাপারে কিছু বলেনি? আগে আপনারা কিছু খান, আমি চা নিয়ে আসছি। বিভা হয়তো আপনাকে কথাটা বলতে পারেনি। শরৎবাবু, আমি খোলাখুলি আপনাকে বলি, আমাদের মা আর অপেক্ষা করতে চাইছেন না, তাই উনি বিভার অন্যত্র সম্বন্ধ করার চেষ্টা করছেন। শরৎবাবু, আমি আর বাবা সমানে মাকে বোঝানোর চেষ্টা করছি, কিন্তু মা... তিনি বুঝতে চাইছেন না, তাই তো? ওকে দোষ দেওয়া যায় না, এটাই তো স্বাভাবিক। তিনি তো মা, তার একথা মনে হতেই পারে। আর একথা ঠিক যে দেরিটা আমাদের তরফ থেকেই হয়েছে। আমি বড়দিকে চিঠি লিখছি। পুরো ব্যাপারটা কি জানেন অজিত বাবু? এটা পুরোটাই আমাদের পরিবারের একটা রেওয়াজ বলতে পারেন। আমাদের পরিবারের নিয়ম হলো আগে বড় ছেলের বিবাহ হবে, তারপরে মেজ ছেলে। আমি বড়দিকে চিঠি লিখছি এর একটা বিহিত করবার জন্য। আর শরতের বিবাহ আগে হলে তো কোনো ক্ষতি নেই। বড়দাদা, বাড়ির এত বছরের একটা নিয়ম আমার কারণে ভাঙা যাবে না। এ বিষয়ে আমাদের কথা বলা উচিত নয়। অজিতবাবু, আমায় ক্ষমা করবেন। বাড়ির অমতে সেদিন বিয়ে না করার কথা বলে যে ভুল বোঝাবুঝি তৈরি হয়েছিল, আমি চাই না সেটা দ্বিতীয়বার তৈরি হোক আমার জন্য। আমার মনে হয় এ বিষয়ে বাবা মায়ের সঙ্গে কথা বলাই দরকার। চা। খাবার না খেয়ে যাবেন না দাদা? অজিত বাবু, বলছিলাম আপনাদের ছাদের সিঁড়িটা যেন কোন দিকে? চলুন না একবার ছাদের দিকে যাই। ভেতরটা না বড্ড গুমোট লাগছে। বিভা, আমি আর সতীশবাবু তবে ছাদে গেলাম রে। তুই সতীশবাবুর চাটা ছাদে দিয়ে যা। হ্যাঁ, সেই ভালো। চলুন চলুন সতীশবাবু। সতীশবাবু, চলুন চলুন। আপনি বসুন, খাবারগুলো খেয়ে নিন। হস্টেলে গিয়ে তো আর কিছুই পাবেন না। আমি দাদাকে চার খাবারটা দিয়ে আসছি। আমি যা বললাম আপনি বোধহয় মনে দুঃখ পেলেন। দুঃখ পেলেও বুঝতে পেরেছি কি কারণে এই কথাগুলো আপনি বললেন।
তাই ভুল বুঝিনি। শরৎবাবু, আমি খোলাখুলি আপনাকে বলি, আমাদের মা আর অপেক্ষা করতে চাইছেন না, তাই উনি বিভার অন্যত্র সম্বন্ধ করার চেষ্টা করছেন। কি হয়েছে বলা যায় কি? আসলে আমার মা আপনি আপনি দাদাকেই জিজ্ঞাসা করুন না, আমি বলতে পারবো না। বড়দাদা, তুমি এসব কথা কেন বলতে গেলে বলো তো? বড়দিদি যদি মাকে এসব কথা বলে, মা সম্পূর্ণ ভুল ভাববেন না? কিন্তু শরৎ, না বললেও তো আর চলছিল না। সত্যি যদি বিভাবতীর অন্যত্র বিবাহ ঠিক হয়ে যায়, তাহলে কি হবে? ওরা কতদিনই বা আমাদের জন্য অপেক্ষা করবে? নেহাতি অজিতবাবু কাউকে কিছু বলতে পারছিলেন না। আমার ছাদে ডেকে উনি সবটা খুলে বলেছেন। কিন্তু শরৎ, তুই বিভাবতীর সামনে এই কথাগুলো না বললেই পারতিস। এই নিয়ে কিন্তু তুই দুবার মেয়েটার মন ভাঙলি। আপনি বোধহয় মনে দুঃখ পেলেন। দুঃখ পেলেও বুঝতে পেরেছি কি কারণে এই কথাগুলো আপনি বললেন, তাই ভুল বুঝিনি। আমি কেন এই কথা বলেছি উনি বুঝতে পেরেছেন দাদা। আগে থেকে তৈরি থাকাই ভালো, তাই না? যদি সত্যি এই বিয়ে হয়, তাহলে মায়ের মত অনুসারী চলতে হবে সব বউদের। কলকাতার পরিবেশ আলাদা, ওনাদের বাড়ির চিন্তাধারাও একটু আলাদা, তাই আগে থেকেই। চলো চলো চলো, এদিকে পুলিশ আসছে, চলো পালাও, চলো 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 চলো। কি হলো বড়দাদা? লোকজন এভাবে ছোটাছুটি করছে কেন? তাই তো, তোমরা সবাই এদিকে আসো। হঠাৎ পুলিশ কেন? পুলিশ? তোমরা সবাই এদিকে আসো, সমস্ত এলাকা ঘিরে ফেলো, একটা বাড়িও যেন বাদ না যায়। এদিকে আসো। শরৎ তুই একদম এগোবি না। এই এদিকে আসো। বড়দাদা এসব কি করছে? বুঝতে পারছি না কিছু। আমাকে দেখতেই হবে। না না না, শরৎ তুই যাস না, যাস না। শরৎ, শরৎ, এসব কি কারণে করা হচ্ছে জানতে পারি স্যার? একদম না গলাতে আসবেন না। আমাদের ওপর থেকে একটা অর্ডার এসছে, যে কাজে বাধা দেবে আমি তাকেই অ্যারেস্ট করতে পারি। তো আপনারা শরৎ চলে আয়, এদিকে চলে আয়। বড়দাদা এসব কি হচ্ছে? হ্যাঁ, পুঁথিগুলো নিয়ে কি করবে ওরা? জ্বালিয়ে দেবে না তো? হঠাৎ করে কি হয়েছে এসব? কি হচ্ছে বড়দাদা এসব? জানি না শরৎ, কিচ্ছু জানি না। আমি কিচ্ছু বুঝতে পারছি না। কাল সকালে সংবাদপত্রে সবটা বোঝা যাবে। শরৎ চল, চল। না তুই চল শরৎ, এখানে থাকার উচিত। আয় মানুদা। দাদা চা।
যেন শুনি ক্ষুদিরাম পুলিশের হাত থেকে বেঁচে গেছে। কি লিখেছে কাগজে? ওই ছেলেটি বোমা ছুঁড়েছিল। বিচারক ডগলাস কিংসফোর্ডকে মারতে চেয়েছিল, আর ওই যিনি সুশীল সেন নামক ছেলেটিকে বেত মারার নির্দেশ দিয়েছিলেন। অল্পের জন্য বেঁচে গেছেন, কিন্তু মারা গেছেন দুজন শ্বেতাঙ্গ মহিলা, মিসেস কেনেডি এবং তার মেয়ে। দেখো দেখো জানকী, কোথায় নেমে এসেছি আমরা। শ্বেতাঙ্গ মহিলারাও ছাড় পাচ্ছেন না। ছি 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 ছি, এ কি শিক্ষা দীক্ষা হচ্ছে আমাদের? বেত মেরেছে বলে একেবারে প্রাণে মারতে চলে গেল। এখন তো মনে হচ্ছে ভাগ্যের শরৎকে ওই সবাই দেখতে পেয়েছিলাম আমরা, তা নাহলে তো জানতেও পারতাম না কোনোদিন। ও তো নিজেও সভা করেছিল প্রতিবাদ জানিয়ে। এসবের মধ্যে জড়িয়ে থাকলে কবে কি যে শুনতাম, কি যে হতো ভাগ্যেশ কে জানে। না না, মেজো খোকা তেমনটা করতো না। আমরা তো সবাই তাকে ভালো করে বুঝিয়েছি। আচ্ছা, যে ছেলেটির কথা বলছিলেন তার কি হলো? কি আবার হবে? তাকে গ্রেপ্তার করে মুজফ্ফরপুর নিয়ে গেছে পুলিশ, সেখানে বিচার হবে। জ্যাঠামশাই, ছেলেটির নাম সত্যি কি হরেন? না, ওটা ছদ্মনাম। আসল নাম লিখেছে ক্ষুদিরাম, ক্ষুদিরাম বসু। একটা বাচ্চা ছেলে এখনো জীবনের কিছুই দেখলো না, শুনলো না। এসবের কি অর্থ আমি তো কিছুই বুঝতে পারছি না। কলকাতার এখন কি অবস্থা কে জানে। আচ্ছা মা, আমরা সতীশের জন্য পাত্রী দেখতে যেতে পারবো তো? বাবা মশাই তো বউবাজারের মিত্তির বাড়িতে পাত্রী দেখতে যাওয়ার জন্য প্রস্তাবও পাঠিয়ে দিয়েছেন। কি করবে এখন জানকী? দেখি দাদা, একবার স্টেশনে গিয়ে স্টেশন মাস্টারের সাথে কথা বলি। যত সব উটকো ছেলেপুলেদের কাণ্ড, এবার ওদের জন্য আমাদের সবকিছু না ভেস্তে যায়। ওইটুকু একটা ছেলে এইসবের মধ্যে জড়িয়ে পড়ল। কেউ কি আটকানোরও ছিল না তাকে? ক্ষুদিরাম বসু দেশের জন্য বন্দী হলেন অনুমাসী? দেশের জন্য, কিন্তু জানি না দুজন মহিলা কিভাবে মারা গেল। নিশ্চয়ই ওদের কোনো ভুল হয়ে গেছে। আমার খুব ভয় করছে অনুমাসী। ওই দাদাটাকে ওরা বিরু দাদার মতো মেরে ফেলবে না তো? না 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 না, খুদিকে ওরা বন্দি করবে বলেছে। ওকে যেন মেরে না ফেলে, মেরে না ফেলে ওকে। বন্দি হলে কি খুব কষ্ট হয় অনুমাসী? ওকে ওকে হাজতে রাখা হবে। শুনেছি খুব অন্ধকার, খুব ভয়, খুব কষ্ট, খুব মারে পুলিশরা, খুব মারে। মারলে যে খুব লাগবে অনুমাসী। বাবা জ্যাঠামশাই সকলে বললেন ওনাকে বাচ্চা ছেলে, তাহলে তো আরো লাগবে। চুপ কর সুবি, তুই এইসব প্রশ্ন করছিস, কেউ যদি শুনে ফেলে? তাতে কি হবে ছোট মামা?
দেশের জন্য বন্দী হওয়া কি অন্যায় কাজ? বলো না অনুমাসী। না সুবি, কিন্তু এখন এসব কথা থাক। রনক, তুই কিছু বলতে এসেছিস? জামাইবাবু আর জ্যাঠাবাবু জামাইবাবু জানতে গেছেন আজ কলকাতায় যাওয়া যাবে কিনা। আমিও কি যেতে পারবো সেটাই জানতে এলাম। মনে হয় না ওনারা কাজে যাচ্ছে। দূর, কিচ্ছু ভালো লাগছে না। কলকাতায় যাব ভাবলাম, হলো না। সকালে বড় একটা মামলেট খাবো ভাবলাম, তাও হলো না। এসব কথাবার্তায় সবাই গম্ভীর হয়ে গেল। যাই, একবার মানদা মাসিকে গিয়ে জিজ্ঞাসা করি যদি কিছু হয়। মানদা মাসি, মানদা মাসি। কলকাতা গেলে তো মিস্তাদার সঙ্গেও দেখা হবে। মিস্তাদা নিশ্চয় অনেক কিছু জেনেছে। মিস্তাদার কাছ থেকে সব জানতে পারবো, তাই না অনুমাসী? আচ্ছা অনুমাসী, তুমি জানো ক্ষুদিরাম বসুর বাড়িতে কে কে আছে? আমি তো বাড়িতে একটু দেরি করে ফিরলে মা কেঁদে ফেলে, আর সে তো কতদিন বাড়ি ফিরবে না। তার মা খুব কাঁদছে না অনুমাসী? আমি সত্যি দেশের কাজ করতে চাই বাবা। মেজ খোকাটা যে কোন সর্বনাশের পথে যাচ্ছিল, তুমি রক্ষা করেছো ঠাকুর, রক্ষা করেছো। মা, মা, আমাকে তোমাদের সাথে কলকাতায় নিয়ে যাবে গো। আমার না খুব মিস্তাদার সঙ্গে কথা বলতে ইচ্ছা করছে। তোমাদের সঙ্গে নিয়ে চলো না মা। সুবি, এসো। কলকাতায় গেলে কি করে হবে বলো? তোমার তো স্কুল আছে। আমার স্কুল যেতে একদম ইচ্ছা করছে না মা। আমায় নিয়ে চলো না মা, আমার একদম ভাল লাগছে না। তুমি আমার সাথে না থাকলে আমার আরো ভালো লাগবে না। জানি তো, জানি তোমার ভালো লাগবে না, কিন্তু সুবি, কলকাতা থেকে ফেরার পর থেকেই দেখছি তুমি কিরকম একটা অন্যরকম ব্যবহার করছো। এর আগে তো তুমি কোনোদিন বলোনি তোমার স্কুল যেতে ভালো লাগছে না। কেন করছো এরকম আমাকে বলো? আমার একদম ভাল লাগছে না মা, কলকাতা নিয়ে চলো না গো। প্রভা, প্রভা, এই তো কি কাণ্ড ঘটেছে জানো? ওই ক্ষুদিরাম ছেলেটি, সে কিন্তু একা ছিল না, তার সাথী ছিল, তার নাম ওই দীনেশ, ছদ্মনাম হতে পারে। সে নাকি আত্মহত্যা করেছে। ওই নন্দলাল বাণুজ্য নামে একজন পুলিশ অফিসার তাকে ধরেছিলেন। শোনো প্রভা, ওই কলকাতায় গিয়ে শরৎকে বলতে হবে খুব সাবধানে চলাফেরা করতে। উত্তেজনা বাড়ছে, আবার যেন ফের এইসবের মধ্যে মন না দেয়। আমি আজ কি সুভাষ এখানে কেন? কি হয়েছে? সুবিও আমাদের সঙ্গে কলকাতায় যাবে। এসবের মানে কি? সুবি, তুমি তোমার ঘরে যাও, আর মানদা মাসিকে বলো তোমার জামা কাপড়গুলো গোছগাছ করে দিতে। এসবের কোনো অর্থই তো আমি বুঝতে পারছি না প্রভা। সুভাষ কেন স্কুল কামাই করবে? কেন আবার কলকাতা যাবে? আমি ওকে এখানে একা ফেলে রেখে যেতে পারবো না। এসব কি হচ্ছে প্রভা? সুবীর ভবিষ্যৎটা ভেবেছো? এমনিতেই আমি দেখছি সুভাষের মন পড়াশোনায় একদম নেই। আপনি বুঝতে পারছেন না, সুবীর মনটা ভালো নেই। আমাদের সঙ্গে দুদিন কলকাতা থেকে ঘুরে এলে ওর মনটা ভালো হবে। এখানে থাকলে হিতে বিপরীত হবে। এই বয়সে মনে কেবল লেখাপড়াই থাকবে প্রভা, না থাকলে মন খারাপই থাকবে। যাই হোক, যা ভালো বোঝো করো, তবে দয়া করে বেশি জিনিসপত্র গুছিও না। আজ রাতেই রেল টিকিট কেটে এনেছি আমি। জানি না কলকাতার কি অবস্থা। শুনলাম তো পুলিশ খুব তল্লাশি করছে। কি যে দিনকাল পড়লো।